একটি সাধারণ ইনফেকশন থেকে শুরু, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে শরীর জুড়ে, অবশেষে নিজ শরীরই যেন নিজের বিরুদ্ধে লড়াই শুরু করে। এটি হলো সেপসিস, নীরব ঘাতক, যেটি প্রতি বছর কেড়ে নিচ্ছে লাখো প্রাণ। সেপসিস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে রবিবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে অনুষ্ঠিত হয় সেপসিস সামিট 2025। বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টের আয়োজনে দেশ বিদেশের চিকিৎসক ও গবেষকরা অংশ নেন এই সম্মেলনে। নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন, পেটের সংক্রমণ বা কাটা ছেঁড়ার মতো ইনফেকশন থেকে শুরু হতে পারে সেপসিস। রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে যখন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে, তখনই ঘটে বিপর্যয়। ইনফেকশন ডিজিজের এই সংক্রামক ব্যাধিগুলো বিভিন্ন ধরনের অঙ্গকে ক্ষতি করতে পারে। যেমন ধরুন, রক্তের মধ্যে সংক্রমণ হয়ে বিভিন্ন অঙ্গ ক্ষতি হতে পারে, যেমন ফুসফুস, কিডনি, ব্রেন, লিভার, পেটের মধ্যে পেটের প্রদাহ, এগুলো অনেকগুলোই এই সংক্রমণ হয়। যদি এগুলো প্রথম দিকে যদি শনাক্তকরণ করা না যায়, চিকিৎসা করা না যায়, তাহলে ক্রমে এটা জটিল আকার ধারণ করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হয়। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বর্ষাকালে শিশুদের মধ্যে সেপসিসের ঝুঁকি বাড়ে। ঢাকা মেডিকেল ও রাজশাহী মেডিকেলের আইসিইউ ভিত্তিক গবেষণায় মেলে উদ্বেগজনক চিত্র। কিছু ক্ষেত্রে মৃত্যুর হার 50% কাছাকাছি। আমাদের এই মুহূর্তে যে তথ্যপত্র আছে তাতে দেখা যায় বছরে পৃথিবী জুড়ে বিশ্বব্যাপী প্রায় 50 লক্ষ মানুষ প্রবাবলি সেপসিসে আক্রান্ত হন এবং এর ভিতরে প্রায় 11.9 মিলিয়ন মানুষ মারা যান। বাংলাদেশে সেপসিসের ডাটা খুব ক্রেডিবল ডাটা নাই, তবে এটা খুব কমও না। আমাদের বাংলাদেশ বেসড স্টাডিগুলোতে যেটা দেখা যায় যে বাংলাদেশে যে হসপিটালে যারা ভর্তি হচ্ছেন তাদের ভিতরে প্রায় 12% রোগী সেপসিস, এবং আইসিইউতে যারা আছেন তার প্রায় 40% রোগী সম্ভবত সেপসিসে আক্রান্ত, এবং মর্টালিটিও এটার কোয়াইট হাই। এটা গ্লোবালি এটার মর্টালিটি 20%-এর বেশি, এবং বাংলাদেশে প্রবাবলি মর্টালিটি আরও বেশি। বিশেষ ঝুঁকিতে রয়েছেন নবজাতক, বৃদ্ধ, ডায়াবেটিস বা ক্যান্সার রোগী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক, অক্সিজেন ও প্রয়োজনে আইসিইউ চিকিৎসাই পারে জীবন বাঁচাতে। শেষ পর্যন্ত গিয়ে ইনফেকশন কন্ট্রোল করতে না পারার জন্য মারা যাচ্ছে, ডেঙ্গুতে মারা যাচ্ছে না, সে আমাদের সেপসিসে মারা যাচ্ছে। অনেক পেশেন্টেরই মৃত্যুর শেষটা পর্যায়ে আসলে সেপসিসের কারণে হয়ে থাকে। এটা নিয়ে আসলে আমাদের এখানে কাজ করা হচ্ছে। আপনি আজকে যে অনুষ্ঠানটা, যে বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট ওরা যে কাজ করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কাজ করছে, যে আসলে এটা পর্দার পিছনে কাজ করতে হয়। যে আমরা রোগের নিয়ে যদি সেপসিস কন্ট্রোল করতে না পারি, বহু রোগীরই চিকিৎসা করা সম্ভব হবে না। তা আমাদের গভর্নমেন্টের যেগুলো পলিসি আছে, আমাদের গভর্নমেন্টের যে প্রোগ্রাম আছে, এখানে আমরা কিন্তু ইনফেকশন প্রিভেনশনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। আপনারা জানেন যে সকল হাসপাতালে আইপিসি কমিটি আছে, ইনফেকশাস প্রিভেনশন কন্ট্রোল, এবং এটা সাধারণত প্রধান যেটা হয়, সাধারণত আমরা যে একজন মাইক্রোবায়োলজিস্টকে আমরা এটা প্রধান করে রাখি। তার দায়িত্ব হচ্ছে যে হাসপাতালে সকল বিভাগের সঙ্গে সমন্বয় করে ইনফেকশন কীভাবে কন্ট্রোল করা যায় সেটা নির্ধারণ করা। শিশুরা এবং খুব বৃদ্ধ বয়সে অথবা যারা ডায়াবেটিসে ভুগছেন, এই ধরনের রোগীরা সাধারণত সেপসিসে ভুগেন। এবং সেপসিসে আমরা দেখি যে আইসিইউগুলোতে অনেক সেপসিস পেশেন্ট আছেন, এবং এদেরকে প্রপারলি এদের অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি মাইক্রোবায়োলজিস্টরা করতে হবে এই বিএসএম থেকে, এবং এইটার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। প্রপার সেন্সিটিভিটি যদি আমরা দিতে পারি, প্রপার অ্যান্টিবায়োটিক যদি আমরা বলে দিতে পারি ক্লিনিশিয়ানকে, বা আমরা দিতে পারি, তাহলে তাদের এই সেপসিস থেকে নিরাময় হবে। এবং সেপসিসে প্রচুর পেশেন্ট মারা যাচ্ছে, এবং বিকজ অফ দ্য এই রেজিস্ট্যান্স আমাদের দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো যেমন তেমনভাবে ব্যবহার হচ্ছে, যেমন তেমনভাবে দোকানে বিক্রি হচ্ছে। সেপসিস প্রতিরোধে সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি। সম্মিলিত প্রচেষ্টায় সেপসিস প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। সেপসিস বলে যে একটা মারাত্মক রোগ আছে, সেই রোগটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে দ্রুত ডায়াগনোসিস করে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া যায়, এজন্য আমরা যেটা চেয়েছি যে আমাদের মেডিসিন স্পেশালিস্ট আসবে, আমাদের এখানে আসবে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের এক্সপার্টরা আসবেন,
এবং হচ্ছে আমরা মেডিকেল মাইক্রোবায়োলজিস্টরা থাকবো। ইন অ্যাডিশন বাংলাদেশ সরকারের মিনিস্ট্রিতে যারা কাজ করতেছে, ডিজি অফিসে যারা কাজ করতেছে এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে, তাদেরকে আমরা হচ্ছে যে আমাদের আজকের এই প্রোগ্রামে সেমিনারে আমরা হচ্ছে ইনভাইট করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচে আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং কিভাবে দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা দিয়ে রোগীর প্রাণ আমরা হচ্ছে যে রক্ষা করতে পারি, সেই জিনিসটার জন্য আজকে আমাদের এই আয়োজন। সো আমাদের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস কার্যক্রমের মাধ্যমে, বিভিন্ন ধরনের ল্যাব ফ্যাসিলিটি ইনক্রিজিংয়ের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা একটা যদি ব্রিজিং করতে পারি মাইক্রোবায়োলজিস্ট এবং ক্লিনিশিয়ানদের মধ্যে, যাতে আমরা একটা ব্রিজিং করে দিতে পারি। তো আমরা মাইক্রোবায়োলজিক্যাল সোসাইটির সাথে আসলে আরও ডিপলি কাজ করতে চাই, যাতে মাইক্রোবায়োলজিক্যাল সোসাইটির মাধ্যমে আমরা বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপটাকে আরও স্ট্রংলি ইমপ্লিমেন্ট করতে পারি, যেটা আসলে কনকারেন্টলি আমাদেরকে হেল্প করবে বাংলাদেশের সেপসিস কমিয়ে নিয়ে আসার জন্য। সাধারণ ইনফেকশনকে অবহেলা করলে হতে পারে প্রাণঘাতী সেপসিস। সঠিক সময়ে সঠিক চিকিৎসাই পারে সেপসিস থেকে বাঁচাতে। মেডিকেল পোস্ট, ঢাকা।